নমস্কার, নক্ষত্র দিশারিতে সকলকে স্বাগত। এপ্রিল 2026-এর রাশিফল আমরা দেখব। এপ্রিল মাস সমস্ত রাশিদের জন্য কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। এপ্রিল মাসে শনি আপনাদের প্রত্যেকের জীবনে বাস্তবতা অনুভব করাবে। কোনো ফিল্টার ছাড়া আসল জীবনের রূপ দেখাবে শনি মহারাজ। সূর্য উচ্চ অবস্থায় থাকছে, আপনাদের সিদ্ধান্ত ও চিন্তা ভাবনার উপর গভীর সন্দেহের প্রভাব ফেলবে, সংশয় দেখা দেবে। আর বর্তমানে মঙ্গল রয়েছে অ্যাকশন মোডে। অতিরিক্ত ভাবনার সময় শেষ হয়ে গেছে, এখনই কাজ শুরু করতে হবে। বুধ আপনাদের পরিষ্কার রূপরেখা দেখাবে। 14 এপ্রিলের পর থেকে চরম আত্মবিশ্বাস এবং গতির এক সঞ্চার করবে বুধ। এপ্রিল মাসের শুরুর দিকে 1 এপ্রিল থেকে 13 এপ্রিল আপনাদের অপেক্ষার সময় থাকবে। সেই সময় চিন্তাধারা মন্থর গতি এবং ভুল ত্রুটি হবে। অতিরিক্ত চিন্তাভাবনা আসবে, সিদ্ধান্ত নিতে সমস্যা হবে, ঘুমের সমস্যা আসবে, ক্লান্তি শরীরে থাকবে। 14 থেকে 15 এপ্রিল সূর্য উচ্চস্থ রাশিতে প্রবেশ করছে। তারপর 16 থেকে 30 এপ্রিল পর্যন্ত এক চিন্তাধারার বিস্ফোরণ হবে। আপনাদের নিজেদের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারা পাবেন। এরপর আমরা রাশি অনুযায়ী এপ্রিল মাসটা কেমন যাবে সেটা বর্ণনা করছি। প্রথমে অগ্নিতত্ত্বের যে রাশিগুলো রয়েছে, ফায়ার সাইনের রাশি মেষ, সিংহ, ধনুর জন্য। মেষ রাশির জন্য এই মাসটা একদম ওভার থিঙ্কিং করবেন না। 14 এপ্রিলের পর থেকে আপনাদের কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। রাহুর প্রভাবে অপ্রত্যাশিত লাভ রয়েছে আপনাদের রাশির জন্য। সতর্কতা কি কি রয়েছে? ঘুমের সমস্যা রয়েছে এবং ক্লান্তিভাব থাকবে। তাছাড়া ছোটখাটো আঘাত থেকে সাবধানে থাকবেন। মেষ রাশির জন্য প্রতিকার হলো প্রত্যেক মঙ্গলবার, শনিবার হনুমান মন্দিরে বুন্দির লাড্ডু এবং হনুমান চল্লিশা পাঠ। সিংহ রাশি অগ্নিতত্ত্বের পরবর্তী রাশি। এই রাশির জাতক জাতিকাদের জন্য সম্পূর্ণ এপ্রিল মাসটি ধৈর্য ও ইগোর একটা পরীক্ষা হতে চলেছে। অপ্রত্যাশিতভাবে বড় দায়িত্ব কিন্তু আপনাদের গ্রহণ করতে হতে পারে। কর্মক্ষেত্রে বড় ঝুঁকি নেওয়ার থেকে বিরত থাকবেন। আয় ভালো হবে, কিন্তু সঞ্চয় দুর্বল হতে পারে। সতর্কতা হিসাবে আপনারা হাসপাতালে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের হাড়ের ব্যথা রয়েছে, ব্যথা বাড়ার সম্ভাবনা রয়েছে। রাগের বশে পরিবারের সাথে বিবাদ ঘটতে পারে, সেটাই আপনারা এড়িয়ে চলবেন। প্রতিকার, জলে লাল ফুল ও লঙ্কার বীজ দিয়ে সূর্যদেবকে প্রত্যেক দিন সকালে অর্ঘ্য প্রদান করবেন। অগ্নিতত্ত্বের শেষ রাশি ধনু রাশির জন্য এই মাসটা প্রথম দিকে ধীর গতিতে শুরু হলেও শেষের দিকটা আপনাদের কাজ দ্রুত গতিতে এগোবে। যোগাযোগ দক্ষতার একদম শিখরে থাকবেন এই মাসটা ধনু রাশির জাতক জাতিকারা। কর্মক্ষেত্রে ফিমেল কলিগদের সাথে গসিপ বা বিবাদ এড়িয়ে চলুন। আর্থিক দিক থেকে অনেক শক্তিশালী থাকবে এই মাসটা। আপনাদের জন্য সতর্কতা হিসাবে বলবো, অন্যের সাথে নিজেকে তুলনা করতে যাবেন না। আর প্রতিকার হিসাবে ধনু রাশির জাতক জাতিকারা বট বা অশ্বত্থ গাছে মিষ্টি দুধ অর্পণ বা হনুমান মন্দিরে দান করতে পারেন। অগ্নি রাশির পর আমরা পৃথ্বী রাশির সাইনগুলো দেখছি। বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি জাতক জাতিকাদের জন্য এপ্রিল 2026 কেমন যাবে? বৃষ রাশির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার একটা সময় আসছে। আপনাদের কর্মক্ষেত্রেও বিরাট পরিবর্তনের সুযোগ রয়েছে। ইলেকট্রনিক গ্যাজেট কেনার জন্য আপনাদের খরচ বৃদ্ধি পেতে পারে। তাছাড়া বড় ঝুঁকি শেয়ার মার্কেটে বড় ইনভেস্ট করার ক্ষেত্রে আপনারা এড়িয়ে চলবেন। সম্পর্কের ক্ষেত্রে আপনারা নীরবতা পালন করবেন, তর্ক একদম করতে যাবেন না, চুপ থাকার চেষ্টা করবেন। 19 থেকে 25 এপ্রিলের মধ্যে স্বাস্থ্যের যত্ন নিন, স্বাস্থ্য একটু খারাপের সম্ভাবনা রয়েছে। প্রতিকার হিসাবে প্রত্যেকদিন হেঁটে মন্দিরে যাবেন এবং রূপোর গয়না দান করতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল 2026 অত্যন্ত প্র্যাকটিক্যাল একটা মাস হতে চলেছে। এই মাসে আপনারা নেতৃত্ব প্রদান করার বা যে কোনো কাজে সামনের পজিশন থেকে কাজ করার সেই সুযোগ আপনাদের আসবে। ব্যবসার জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসটা একদম শুভ। তবে অতিরিক্ত আশার ফাঁদে বড় ইনভেস্টমেন্ট করবেন না, ফাঁদে পা দেবেন না। সতর্কতা হিসাবে খাদ্যাভ্যাস ও নিউট্রিশনের দিক থেকে নজর দিন। অতিরিক্ত রিয়াক্ট করা থেকে একটু বিরত থাকুন। প্রতিকার হিসাবে আপনাদের রাশির জন্য বলবো, পাখিদের খাবার প্রদান করুন এবং পাখিদের জন্য বাইরে জল রাখুন। মকর রাশির জাতক জাতিকাদের এপ্রিল 2026 স্থিতিশীলতা ও অগ্রগতির মাস হতে চলেছে। আপনাদের যে নিজস্ব যে পরিকল্পনা থাকবে সেটা অন্যদের বলা থেকে বিরত থাকুন। নিজেদের পরিকল্পনা নিজেদের কাছে গোপন রাখুন। 11 এপ্রিল পর্যন্ত আপনাদের প্রোডাক্টিভিটি চরমে থাকবে। ঘরের আসবাবপত্র বা গ্যাজেটের জন্য আপনাদের খরচা হতে পারে। সতর্কতা হিসাবে বলবো, জীবনসঙ্গীর কাছ থেকে প্রত্যাশিত সাপোর্ট না পেলে আপনারা হতাশ হবেন না। নিজের প্রতি সৎ থাকবেন, সৎ চিন্তা করবেন এবং লয়াল থাকবেন জীবনসঙ্গীর প্রতি। প্রতিকার হিসাবে বলবো, বৃহস্পতিবার হলুদ
এবং শনিবার নীল পোশাক আপনারা পরবেন, পাখিদের দানা দিতে পারেন। এরপর দেখব বায়ু তত্ত্বের রাশি, মিথুন, তুলা এবং কুম্ভ। মিথুন রাশির জাতক জাতিকাদের এপ্রিল 2026 এই মাসটার জন্য অনেক ধৈর্যশীল হওয়া প্রয়োজন। হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্কে আপনারা বেশি সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে ছোটখাটো বিবাদ এড়িয়ে চলবেন, এতে ফোকাস আপনাদের নষ্ট হবে। আর্থিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী থাকছে এপ্রিল মাসটা। হজমের সমস্যা হতে পারে, গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতার প্রয়োজন মিথুন রাশির জাতক জাতিকাদের। আপনাদের জন্য প্রতিকার হলো এই সম্পূর্ণ এপ্রিল মাসটি সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এবং গরুকে খাওয়াবেন। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসটি প্রতিযোগিতামূলক মাস হতে চলেছে। কর্মক্ষেত্রে কম্পিটিশন, বাড়িতে কম্পিটিশনের মনোভাব, বন্ধুদের মধ্যে কম্পিটিশনের মনোভাব, এই ধরনের মনোভাব কিন্তু দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে দুর্দান্ত আইডিয়া আপনার কাছে আসবে, তবে আপনার বিশ্বস্ত মানুষদের সাথে শেয়ার করবে, অন্য কাউকে আপনার আইডিয়া শেয়ার করতে যাবেন না। যদি ঋণ নিয়ে থাকেন, এপ্রিল মাসে ঋণ শোধ হয়ে যাবে। সতর্কতা হিসাবে বলবো, পরিবারের ছোটখাটো অবহেলা যদি আপনারা করেন, সেটা থেকে বড় সমস্যার সৃষ্টি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ এড়িয়ে চলবেন, সন্দেহ রাখবেন না, এতে আপনাদের সম্পর্কের মধ্যে বিবাদের সৃষ্টি হতে পারে। প্রতিকার, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন এবং সূর্যদেবের 12টি নাম জপ করবেন তুলা রাশির জাতক জাতিকারা। এরপর বায়ুতত্ত্বের শেষ রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এপ্রিল 2026 একটি চরম বিভ্রান্তিকর মাস হতে চলেছে। মাসের শেষে আপনারা সঠিক পথের সন্ধান পাবেন। আপনাদের সাড়ে সাতির শেষ পর্যায়ে এপ্রিল মাসেই শেষ হবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে যুক্ত, 11ই এপ্রিল পর্যন্ত আপনাদের ব্যবসার ক্ষেত্রে বড় সিদ্ধান্তে সতর্কতা অবলম্বন করবেন। যারা প্রাইভেট সেক্টরের সাথে জড়িত, আপনাদের কর্মস্থানে সিনিয়রদের সাথে কমিউনিকেশন ঠিক করবেন এবং সিনিয়রদের সাথে যথেষ্ট সম্মান নিয়ে কথা বলবেন। সতর্কতা হিসাবে বলবো, আপনাদের খাদ্যাভ্যাস এই মাসে পরিবর্তন অত্যন্ত জরুরি। কটু কথা আপনারা একদম বলবেন না, কটু কথা থেকে বিরত থাকুন। সেটা আপনার পরিবারের মধ্যেই হোক, কর্মস্থানে হোক, কটু কথা এপ্রিল মাসে একদম বলবেন না। প্রতিকার হিসাবে শুক্লপক্ষের রবিবার হনুমান মন্দিরে নারকেল নিবেদন করতে পারেন, আপনারা ভালো ফল পাবেন। জলতত্ত্বের 3টে রাশি কর্কট, বৃশ্চিক, মীন। কর্কট রাশি জাতক জাতিকারা এই মাসে আপনারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করবেন। আপনাদের আবেগকে দূরে সরিয়ে জীবনকে নিয়ন্ত্রণ করতে শিখুন। এই মাসের শুরুর দিকে আপনাদের জীবন অনেকটা স্লো গতিতে এগোবে। দ্বিতীয়ার্ধে কেরিয়ারে দারুণ উন্নতির সুযোগ রয়েছে এবং আপনারা কর্মস্থানে সিনিয়রদের যথেষ্ট সাপোর্ট পাবেন। প্রথমের দিকে আপনাদের ইগো ক্ল্যাশ হতে পারে। রাত্রে ঘুমানোর আগে আপনারা পরের দিনের যে প্ল্যান সেটা আপনারা লিখে রাখতে পারেন। প্রতিকার হিসাবে বলবো, গণপতি অথর্ব শীর্ষ পাঠ করুন এবং সাত্ত্বিক জীবনযাপন করুন। এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মাসটা একটি উচ্চ প্রত্যাশাযুক্ত ম্যাচুরিটির মাস হতে চলেছে। এই মাসে আপনাদের ইগোর চূর্ণ হওয়ার মাস। কর্মক্ষেত্রে আপনাদের ওপর সিনিয়রদের প্রভাব বেশি থাকবে। 11 থেকে 22 এপ্রিল পর্যন্ত কাউকে টাকা ধার দেবেন না। সতর্কতা হিসাবে বলবো, রক্ত ও আয়রনের অভাব জনিত রোগ থেকে সাবধানে থাকবেন। 19 ও 23 এপ্রিল মানসিকভাবে সংবেদনশীল থাকবেন। প্রতিকার হিসাবে বলবো, নিমের দাতন ব্যবহার করবেন এবং দেবীকে মিশ্রি প্রসাদ নিবেদন করবেন। জলতত্ত্বের শেষ রাশি মীন রাশি। এপ্রিল মাসটা সংবেদনশীলতা ও আশেপাশের মানুষের ভুলে ভরা বিরক্তি দিয়েই কাটবে। ব্যবসার ক্ষেত্রে নতুন ঝুঁকি বা রিস্ক টেকিং মেন্টালিটি এপ্রিল মাসটা এড়িয়ে চলুন। 22 এপ্রিলের আগে আর্থিক উন্নতিতে অনেক ধীর গতিতে প্রোগ্রেস হবে আপনাদের। সতর্কতা হিসাবে বলবো, সূর্য, মঙ্গল ও শনির প্রভাবে আপনাদের জ্বর বা ক্লান্তি হতে পারে। খাদ্যাভ্যাস ও রুটিন আপনাদের স্ট্রিক্ট করতে হবে আরো। মীন রাশির জাতক জাতিকাদের প্রতিকার হিসাবে বলবো, মঙ্গলবার হনুমানজিকে ছোলা ও রোজ হনুমান চল্লিশা পাঠ করুন। এরপর আসি ওভারঅল একটা ইউনিভার্সাল ওয়ার্নিং এপ্রিলের সবার জন্য, যেটা প্রযোজ্য। স্বাস্থ্য ও রুটিন হিসাবে মাসের শুরুতেই প্রায় প্রত্যেকেরই হজমের সমস্যা, ঘুমের ব্যাঘাত ঘটবে। সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এবং সঠিক রুটিনই আপনাদের সেরা ওষুধ হবে। প্রেম সম্বন্ধে চটজলদি প্রতিক্রিয়া দেখানোর থেকে পর্যবেক্ষণ বেশি করুন। ইগো, ছোটখাটো বিবাদ এড়িয়ে চললে এপ্রিল মাসটা ভালো যাবে। কেরিয়ার ও অর্থের জন্য সমস্ত রাশির জাতক জাতিকারা 14 এপ্রিলের আগে চাকরি ছাড়া বা ব্যবসার বড় ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেবেন না। পরিকল্পনা করবেন প্রথমার্ধে, সেটাই এক্সিকিউট হবে আপনাদের এপ্রিল মাসের শেষের অর্ধে। শিক্ষার্থীদের জন্য বলবো, এই মাসটা
অহংকার মনের মধ্যে রাখবে না, বন্ধুদের সাথে আড্ডা ছেড়ে সম্পূর্ণ ধারাবাহিকভাবে পড়াশোনায় মনোনিবেশ করবে। এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।